রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনা নিয়ে শোরগোল হওয়ার পর মুখ খোলেন ছাত্রীটি। ঘটনার কথা জানান তার পরিবারকে, তারপরেই শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। বাড়িতে পড়াতে আসতো, মানে বাড়িতে রুমে আলাদাই পড়াতো, তো তখন আর গায়ে হাত দেওয়া দিয়ে এইসব মানে করতো। ভয়ে এতদিন বলেনি, বেশিদিন না, এইচএসের পরীক্ষার আগে। তারপর এখন যাই হোক এইদিকে একটি মাস্টারের ঝামেলা করা চলছে এখন এই শ্যামপাড়ি হাই স্কুল নিয়ে, তার জন্য একটু সাহস পেয়েছে, তার জন্য আমাকে বলেছিল, তাই আমি স্যারকে ডেকেছিলাম। আপনারা শুনলেন দর্শক, বীরভূম জেলার রামপুরহাট থানা এলাকায় আর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে পুলিশ একজন শিক্ষককে গ্রেপ্তার করল। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, বীরভূম জেলার রামপুরহাট থানা এলাকায় 12 মাসিয়া গ্রামের 7ম শ্রেণীর ছাত্রী বাহা কিস্কুকে শিক্ষক মহাশয় ধর্ষণ করে এবং খুন করে টুকরো টুকরো করে ক্যানেলের জলে ভাসিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু বীরভূম জেলায় নয়, গোটা রাজ্যে আন্দোলনে তোলপাড় হচ্ছে। আর ঠিক এরকম একটা সময়ে আবার একটি ঘটনা আমাদের সামনে এলো। যারা এই ঘটনায় সাক্ষী ছিলেন, উপস্থিত ছিলেন, প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে আপনারা তাদের বক্তব্য আপনারা শুনুন। এখানে আমরা বসে আছি, হঠাৎ একটা মেয়ে আর একটা ছেলে এসে মেয়েটা দেখছি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা সবাই তুলে জল টল দিয়ে জিজ্ঞাসা করলাম যে বোন কি হয়েছে। তো মেয়েটা বললো যে এই ব্যাপার, টিউশন পড়াতো আমাকে একটা স্যারটার নাম হচ্ছে অভিজিৎ পাল, বাড়ি বড়চুরি গ্রাম, রামপুরহাটে ঘর ভাড়া নিয়ে টিউশন পড়াতো। মেয়েটা একা টিউশন পড়তো, ওই সুযোগে মাস্টার ওর সঙ্গে সদ্ব্যবহার করতো, অবৈধ রকম কাজ করতো ওর সঙ্গে। ওটা শোনার পর মাস্টারকে ডাকা হলো, মাস্টারকে ওর জামাইবাবু ডাকলো ফোন করে, মাস্টারকে ধরে এখানে আমরা রাখলাম, একটু টানা হিচড়া হয়েছিল, রাখার পর ওকে আমরা পুলিশের হাতে তুলে দিই। কি বলবেন দর্শক, এই ধরনের ঘটনা আমাদের কাছে অবাক হওয়ার কিছু নেই। আমাদের রাজ্যে সর্বত্রে প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন প্রান্তে কোথাও খুন, কোথাও ধর্ষণ, কোথাও শ্লীলতাহানি, এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। খুন, ধর্ষণ, শ্লীলতাহানি এটা আমাদের কাছে জল ভাতের মতো। আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত যা বলার বলবেন হদিস টিভির কমেন্ট বক্সে। সকলকেই নমস্কার।